আগামীকাল কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল দুপুর 2টো থেকে যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হবে। রেড রোড, লাভার্স লেনে যান নিয়ন্ত্রণ করা হবে। কুইন্সওয়ে, পলাশী গেট রোডে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। 8টি জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই সঙ্গে ড্রোনের নজরদারি থাকবে, কুইক রেসপন্স টিমও থাকবে। রেড রোডে মহা সমারোহে যে কার্নিভাল হবে, দুর্গাপুজোর কার্নিভাল, সেই কারণেই সম্পূর্ণভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে 8টি জোনে ভাগ করে। দুপুর 2টো থেকে যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় 2016 সাল থেকে কলকাতার রেড রোডে শুরু হয়েছে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল। তবে অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে আগামীকালের কার্নিভালে যোগ দিতে চলেছে 113টি পুজো কমিটি, নিঃসন্দেহে যা সর্বকালীন রেকর্ড। এই 113টি দুর্গাপুজো কমিটি বিশ্ব বাংলা পুরস্কার প্রাপ্ত এবং এরা প্রত্যেকেই কাল ঠিক বিকেল 5টা থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত এই রেড রোডের ওপর দিয়ে নিয়ে যাবে নিজেদের প্রতিমা। তার সঙ্গে অবশ্যই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে পুজোর যা থিম হয়েছে সেই থিমকে একটা সংক্ষিপ্ত আকারে এই রেড রোডের ওপর প্রদর্শনের আপ্রাণ চেষ্টা করবে প্রত্যেকটি কমিটি। এবং এই কার্নিভালে যার পারফরমেন্স সেরা হবে তাকে আবার আলাদা করে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কার্নিভালকে কেন্দ্র করে গোটা রেড রোডে এই মুহূর্তে সাজো সাজো রব, নিরাপত্তা ব্যবস্থার বজ্র আঁটুনি। কার্নিভালের এই গোটা সেক্টরকে 8টি জোনে ভাগ করা হয়েছে, যে প্রত্যেকটি জোনের দায়িত্বে পদস্থ পদমর্যাদার পুলিশ আধিকারিকরা থাকছেন। গোটা রেড রোড এবং সংলগ্ন এলাকাতে আগামীকাল মোতায়েন থাকতে চলেছেন 5000 পুলিশ কর্মী। তার মধ্যে মুখ্যমন্ত্রী এবং মান্যগণ্য বিশিষ্ট বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, রেড রোড, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।